তাহলে আমল বাতিল হবেই, মানে এর সাথে কোনো আপোষ নেই। হজ করে আমি এসেছি, ছেলেরা আমাদেরকে আদর করে আনতে গেছে ঢাকা, তো বিড়ালদহের মাজারের পাশ দিয়ে আসছি, তো বললাম যে আব্বু একটু থামো, 5টা টাকা দিয়ে দিলাম বিড়ালদহের মাজারে। এখন যদি হজের একটা নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, এটা কোনো ধর্মই নয়। কেন? আল্লাহ এটা নাকচ করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন যে শিরক করলে আমল বাতিল হবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। তারপর সব নবীর নাম ধারাবাহিক আল্লাহ প্রায় 15-20 জনের নাম উল্লেখ করার পরে বলছেন ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হবে। আবার এই বাক্যটাতে ফিরে যাই, আল্লাহকে মানো, রাসূলকে মানো, আমল বাতিল করো না। এবার বোঝা যাবে হ্যাঁ ঠিক আছে, তার মানে আল্লাহকে মানো, শিরক করো না, রাসূলকে মানো, বিদআত করো না, নইলে 3 নম্বর বাক্য আমল বাতিল হবে। তো আব্দুর রাজ্জাক সাহেব, আজকে আমাদের এই ঈদের মাঠে আমাদের 2-1টা বিদআত শোনান্ত, শিরকটা থাক বিদআত। প্রথম হলো ঈদের মাঠে খুব সকালে যেতে হবে। প্রমাণ, আব্দুল্লাহ ইবনে বিশর জনগণকে নিয়ে সাথে করে ঈদের মাঠে গেলেন। ফানকারাল ইমামা, মাঠে গিয়ে ইমাম যে সময়ে সালাত শেষ করলেন এই সময়টাকে তিনি নাকচ করে দিলেন, দিয়ে বললেন যে ইন্না কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাগনা সাআতানা হাজিহি, আমরা এই সময়ে রাসূলের সাথে সালাত শেষ করে দিয়েছি। ওয়া যালিকা হিনা তাসবিহ, আর ওই সময়টা ছিল চাস্তের সময়। তার মানে ঈদের সালাত আরম্ভ হবে চাস্তের সালাতের সময়, তার মানে সূর্য ওঠার পরে। এখন সূর্য ওঠার পরে গতিতে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, কিন্তু 2-3 ঘন্টা, 3-4 ঘন্টা পরে হতে পারে না, এটা শরীয়ত নয়। সৌদি আরবে, আরব দেশগুলিতে ফজরের সালাত আদায় করতে যায় পকেটে খেজুর নিয়ে, পকেটে খেজুর নিয়ে ফজরের সালাত আদায় করে 2-1টা খেজুর মুখে দেয়, দিয়ে সূর্য উঠলেই ঈদুল ফিতরের সালাত আদায় করে বাড়ি চলে যায়। মানে তারা দেরি করে সালাত আদায় করতে হবে, ঈদের মাঠ সাজাতে হবে, এখনো ওদের বুঝতে ওরা পারেনি। ওরা মনে করছে এগুলো কি যেন আমরা জানি না, দেওয়ালের বাইরে যেটা জিনিস আছে জানি না, সেটা এরকম ওরা এগুলো এখনো বুঝেনি যে এক মাঠে 2 বার ঈদ হবে, 3 বার হবে, একটা হবে 8টায়, একটা হবে 10টায়, একটা হবে 11টায়। তারপরে ঈদের মাঠকে সাজাতে হবে, 15 দিন আগে থেকে টাকা পয়সা আছে, ফুল দিয়ে সাজাও, কে কি ধরছে, সব নাজায়েজ হারাম। সারা পৃথিবীর মানুষ যদি 8টা, 9টায়, 10টায় সালাত আরম্ভ করে, এক মাঠে 2 বার 3 বার সালাত আদায় করে, ঈদের মাঠকে সাজায়, সারা পৃথিবীর মানুষই বেদাতি, কোনো আপোষ নাই। শরীয়ত এরকম নয়। তার প্রথম হচ্ছে সময়ই বেদাত, যে সময়ে সালাত আদায় করছে। আমরা আপনাদেরকে আগিয়ে নেওয়ার চেষ্টা করছি, সময়ের গতিতে 6:30টায় দেব। শরীয়তকে মানার জন্য চেষ্টা করতে হবে রাসূলের নীতিতে। মানে আমি দিন রাত বলেও আসছি যে আল্লাহ রাসূল বললেন আমার উম্মত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করলো। তো আবহাওয়া দপ্তরে সরকারিভাবে সূর্য ডুবার সময় দেওয়া আছে 6:15,
ধরে নিলাম 6:15। তো আমি তাড়াতাড়িটা দেখাতে গিয়ে অন্তত 30 সেকেন্ড আগে ইফতার করবো এই কথা বলেছি, যে রাসূলের কথাটা বাস্তবায়ন করতে হবে কিভাবে, এটা কিভাবে বাস্তবায়ন করা যায়। আবার ওই বাক্যের পরে বলছেন দেরি করা ইহুদি খ্রিস্টানদের নীতি। তা আমি বললাম সতর্কতামূলক 3 মিনিট দেরি করি। তো 3 মিনিট দেরি করাটা রাসূলের কথার সাথে মিল খেলো না তাৎক্ষণিক করা বা 10-15 সেকেন্ড আগে করাটা রাসূলের কথার সাথে মিল খেলো? কথা কি বুঝতে পেরেছেন? আগে করলে রাসূলের কথার সাথে মিল খেলো। তার মানে হলো এই যে নিজে ভালো বুঝে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। বেশি ইবাদত করে কোনো লাভ নেই। ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আসলে লাভ, তাছাড়া বৃথা। আমাকে মিঠা লাগুক আর তিতা লাগুক, ঈদের মাঠ সাজানো যাবে না, হারাম। খোলা মাঠে ঈদের সালাত আদায় করতে হবে। আল্লাহর নবী নিজে মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ঈদের সালাত আদায় করলেন। কেন? মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে সারা পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? তার চেয়ে 1000 গুণ বেশি হবে। হাদিস তো বুখারী মুসলিম। কাবা ঘর ব্যতীত আর বাইতুল মুকাদ্দাস ব্যতীত, বাইতুল মুকাদ্দাস যা মসজিদের নববী তা, বাইতুল মুকাদ্দাসও 2 রাকাত সমান 1000 গুণ বেশি, আর মসজিদে নববীতেও 2 রাকাত সমান 1000 গুণ বেশি। কথা বোঝা যায়নি? বাইতুল মুকাদ্দাসও যা, মসজিদে নববীও তাই, দুইটার মান একই। আর কাবা ঘর এগুলোর চেয়ে হাজারো গুণ উপরে। কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে কত নেকি হবে তা মানুষ জানে না। লক্ষ গুণের হাদিস ঠিক নয়, মানে বেহিসাব। হজ উমরাতে গেলে শুধু তওয়াফ করবেন আর সালাত আদায় করবেন, তওয়াফ করবেন আর সালাত আদায় করবেন। কোরআন মাজিদ পড়েন ভালো, কিন্তু কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি 10 নেকি জঙ্গলে পড়লেও হবে, কোরআন মাজিদ অক্ষর প্রতি 10 নেকি কাবা ঘরের ভিতরে ঢুকে থাকলেও হবে। ওর কোনো 19-20 নাই, 10-10ই। জঙ্গলে পড়েন আর মাঠে পড়েন আর নদীর উপরে না আকাশে পড়েন, যেখানে পড়েন পড়েন। কিন্তু কাবা ঘরে যদি 2 রাকাত সালাত আদায় করেন তাহলে সে হিসাব ছেড়ে চলে গেছে কত নাকি। যার কারণে হজ উমরায় কোনোদিন গেলে শরীরে যতক্ষণ কুলাবে সারাদিন তওয়াফে থাকেন, সারাদিন 2 রাকাত করে সালাত আদায় করেন। যদি তওয়াফে না থাকতে পারেন, তওয়াফে থাকলে যতবার পা উঠাবেন না নামাবেন তত 10 নেকি হবে, তত 10টা পাপ মিটে যাবে, 10টা মান বেড়ে যাবে, একসাথে 3টে। আর রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত গেলে যা পাপ আছে তা ক্ষমা হয়ে যাবে। ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। তো মানুষ তো মুআল্লিম চালাচ্ছে, মুআল্লিম তো এক মূর্খ, তো এক বেদাতি, ওর তো টাকার প্রয়োজন, এরা সব জাহান্নামে যাক, তার কি প্রয়োজন? ওর ওটা একটা ব্যবসা হয়ে গেছে। যেমন এখন যারা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে আমরা, এটা এখন একটা পেশায় চলে গেছে, এটা রুজির ব্যাপার। তো এখন যারা মুআল্লিম হিসাবে হাজি নিয়ে যাচ্ছে, ওটা তাদের কিসের ব্যাপার? রুজির ব্যাপার। ওটা তো পেশা হয়ে গেছে, রুজি আগে, মানুষ তো টাকার কাছে ফেল। তাহলে 1 নম্বরে সময়, 2 ঈদের মাঠ সাজানো হবে না, 3 ঈদের মাঠ নিতান্তই দখলের জন্য প্রাচীর দেওয়া যেতে পারে, ওটা ডিস্টার্ব দিচ্ছে। ঈদের মাঠ দখলের জন্য প্রাচীর দেওয়া যেতে পারে, ঈদের মাঠে কোনো মেহরাব হবে না, সালাতের কোনো জায়গা নির্ধারণ করা হবে না, সব বেদাত। আর ঈদের মাঠে এসে একজন দাঁড়িয়ে বলবে, আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জি না, আগের দিনই শিখাতে হবে। তবুও ঈদুল ফিতরে হচ্ছে বাড়ি থেকে বের হয়ে ফজরের সালাতের পরে বের হয়ে মাঠ পর্যন্ত, মাঠে এসে থেমে যেতে হবে, সালাতের পরে আর নেই। ঈদুল আজহাতে এক টানা 13 দিন, একবারে যেদিন কুরবানির চন্দ্র দেখা গেছে সেই দিন থেকে নিয়ে আইমে তাশরিক ঈদের পরের 3 দিন, তাহলে কয়দিন হলো? এক টানা 13 দিন চলবে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তবে কোরআন মাজিদের আয়াত এবং একাধিক হাদিস অনুযায়ী বোঝা যায় যে আরও যেগুলো তাকবীর আছে সেগুলো তাকবীর বলা যায়। কি? সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো বলা যায়। আর এমনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা যায়। কিন্তু আলহামদুলিল্লাহ কাসিরা সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা এই শব্দের প্রমাণ পেশ করা যায় না। এটা ব্যবহার করেছেন আল্লাহর নবী, সাহাবীগণ, এটা প্রমাণ করা যায় না। কাজেই এটাও চলবে না। আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইখরাজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরে আও আযা ইলাল মুসাল্লা ফাওয়াল শানি ইয়াবদা বিহি সালাহ। আল্লাহর নবী ঈদের মাঠে এসে সর্বপ্রথমে যেটা করতেন সেটা হলো সলাত। সলাতের আগে কারো বক্তব্য চলবে না, কারো কোনো কথা চলবে না। আব্দুল মালিক ইবনে মারওয়ান ও মানুষ চলে যেত ঈদের মাঠ থেকে, সালাম দেওয়ার পরই চলে যেত, সালামের পরে আর বক্তব্য কেউ শুনতো না। তখন ও কি করলো? আগেই খুতবা চালু করলো। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর হাত ধরে টেনে ওকে নামাতে চাইলেন। ইনি হচ্ছেন একজন সাহাবী আর নিজের একজন খলিফা, প্রধান, দেশের সরকারের হাত ধরে টেনে ছেঁচড়ে নামানোর চেষ্টা করছেন। তখন বলছেন যে না, তুমি যেটা বলছো সেটা এখন চলবে না। আবু সাঈদ খুদরি বলছে, আমি যেটা বলছি সেটাই চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সালাতের আগে কথা বলেননি, অতএব আপনি সালাতের আগে কথা বলবেন না। তোমারটা এখন চলবে না। আমি আমার বক্তব্য আগে না হলে মানুষ সালাত আদায় করলে চলে যায়, আমার কথা শোনে না। অতএব যাই কেমনে আগে আমি বক্তব্য দিই, তাহলে শুনবে, তারপরে যাবে। তখন বলছি যে আমি এই ঈদের মাঠেই থাকবো না, চলে গেলাম। রাসূলের সুন্নাত যেখানে নেই সেখানে আমিও নেই। বুখারী মুসলিমের হাদিস। সেখানে কিভাবে চেয়ারম্যান দাঁড়ায়, একজন মেম্বার দাঁড়ায়, আর একজন কেউ দাঁড়ায়। আমি আলহামদুলিল্লাহ কোনো ইয়াতে ঈদের মাঠে যদি উপস্থিত হয়েছি, সেই দিন সেখানে আর একজন কেউ কথা বলবে এরকম দুঃসাহস বাংলা ভাষায় কেউ রাখে, চায়, এটা আমার জানা নাই। এই সুযোগ আমি তাকে দিনই, কোনো দিন দিব না, এরকম আমার কোনো হিসাবও নাই। আমি কারো কথাতে আলহামদুলিল্লাহ দোয়া করবেন, কারো কথায় উঠি বসি না। সে সেক্রেটারি হোক, সভাপতি হোক, মসজিদের আরও কিছু হোক, সে বিত্তশালী হোক, এরকম কোনো পরিবেশ আমার জীবনে কোনো দিন ঘটেনি। আমি ওকে উঠাই আর বসাই। তো সম্মানিত দিনী ভাই বোন, বিদাত হচ্ছে ইবাদত করলাম কিন্তু রাসূলের নীতির সাথে মিল খেলো না। নেকির আশায় ইবাদত করলাম কিন্তু রাসূলের নিয়মের সাথে মিল খেলো না, তাই হলো বিদাত। তো কেউ যদি বলে যে রাসূলের যুগে তো পাকা রাস্তা ছিল না, তাহলে এখন পাকা রাস্তা কি বিদাত? তা আমি কি ওটা নেকির জন্য করছি? কেউ যদি বলে আব্দুর রাজ্জাক সাহেব আপনার যে সাউন্ড একটা মুখে লাগানো আছে, তো এমন তো রাসূলের ছিল না, তা আমি কি এইটা নেকির জন্য করছি? আল্লাহু আকবার এই কথা আমি মুখে বললাম, এতে যা নেকি পাবো, সাউন্ড লাগিয়ে বললেও আমি তাই নেকি পাবো। আমি যদি এখন বলি যে আল্লাহু আকবার, এতে হবে 20 নেকি, আর সাউন্ড লাগিয়ে বললে হবে 30 নেকি, তাহলে এটা কি হবে? বিদাত। প্রয়োজনে যেটা করা হচ্ছে সেটার নাম বিদাত নয়, রাস্তা তো প্রয়োজনে বানানো হয়েছে। তাহলে সবই এরকমই যদি বেদাত হয়, তা আমরা যে চুলাতে রান্না করছি এটা কি আল্লাহ নবীর চুলা ছিল? তাহলে ওটা বেদাত। এখন কি করবেন? যে প্লেটে ভাত খাচ্ছেন সেই প্লেট কি আল্লাহ রাসূলের ছিল? তাহলে প্লেটও বেদাত। এটা পাগলামি কথা। ইবাদত রাসূল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ইবাদত করছি সেইটা যদি রাসূলের সাথে মিল না খায়, তাহলে সেটা কি হবে? বিদাত। তাহলে কথা ঠিক থাকবে, নইলে যে সে ঠেকিয়ে দিবে। আমি ওই এতে গেছিলাম কানসাটে অনেক দিন আগে, 96 সালে এক বাহাসে। তো এখন বাহাস কি হবে? লোকজনের মধ্যে একজন মৌলানা দাঁড়িয়ে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব তো বাসে চড়ে এসেছেন রাজশাহী থেকে এখানে, বলে বাস কি রাসূলের যুগে ছিল না? বলে হ্যাঁ ছিল না। তো ছিল? বলে ছিল না। তাহলে তো উনি নিজেই বেদাতি, তিনি আমাদের এখানে বেদাত বলতে এসেছেন কি? হ্যাঁ ঠিক বলেছেন, ওর কথাই শুনবো না, কথাই তো শেষ। তাহলে ঠিকই তো রাসূলের যুগে বাস ছিল না, আমি তো বাসে চড়ে এসেছি, তাহলে সেটা কি হয়েছে? বেদাত হয়েছে।
এই এই লোক ঈদের মাঠে খুব জরুরি। তার একটা হলো সময়, দ্বিতীয় হলো সলাতের আগে কথা বলা, তৃতীয় হলো আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এসব কিছু বলা, চতুর্থ হলো আসেন আসেন আর 4 মিনিট আছে। আল্লাহ রাসূল বলছেন আজানাওয়ালা একামাওয়ালা নিদা। ঈদের মাঠে আজান নাই, একামাত নাই, ডাক নাই। আজান বিদাত, একামাত বেদাত, ডাকা বেদাত, সবই হারাম। জাবের বলছেন সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিদাইন বেগারে আজান আল একামা। বহুবার আমি রাসূলের সাথে আদায় করেছি সালাত ঈদের মাঠে, না আজান ছিল না একামাত ছিল। সুন্নাতুল ফিতরে সালাসা, ঈদুল ফিতরের 3টে সুন্নাত। এক, আল মাশি, সম্ভবপর পায়ে হেঁটে আসবেন। গাড়িতে আসা বিদাত নয়, আপনার তো রাস্তা সময়ের সাথে কুলাবে না, যতদূর সম্ভব হবে পায়ে হেঁটে আসবেন। 2, আল আকল কাবলা সলাত, সলাতের পূর্বে খেতে হবে, ঈদুল ফিতরে খেতে হবে। 3, অল ইগতিসাল, গোসল করতে হবে। বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর শুরু করতে হবে। জাবের বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখালিফুত তারিকা, ঈদের সলাতে, ঈদুল আজহা, ঈদুল ফিতরে আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন। সম্ভবপর হলে একটু না হলে করবেন। কোন জায়গাতে গিয়ে একটু এই রাস্তা থেকে ওই রাস্তা গেলেন, তাহলে রাসূলের সুন্নাতের কি করা হলো, ফলো করা হলো, পালন করা হলো, যে আল্লাহ রাসূল রাস্তা বিপরীত করতেন, আসা যায়, যেতেন একটাই আসতেন একটাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়াকদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল ফিতরে ইল্লা ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরান। আল্লাহর নবী কিছু না খেয়ে ঈদুল ফিতরে যেতেন না, খেজুর খেতেন, বিজোড় খেতেন। খাদ্যই তো খেজুর। আমাদের দেশে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে খুব প্রস্তুতি। ওই যে আন্ধাসা পিঠে, আরো কত কি সেমাই, সব মহিলারা খাওয়ার নিয়ে ব্যস্ত আছে। তো ঈদের মাঠে যাবে কি করে? সৌদি আরবে খাওয়াই নাই, গেছেই তো মসজিদে কি পকেটে করে গেছে, খেজুর পকেটে করে গেছে। তো মহিলারা বাড়িতে খেজুর একটা খেয়ে চলে এসেছে। এখন সালাত আদায় করার পরে তারা খাদ্য পানি সাজাবে। আমাদের দেশের কাজকর্ম সবই উল্টা, মানে শরীয়তের সাথে মিল খায় না, নিজে নিজে বোঝা করে নেওয়া হয়েছে। এত যদি সেমাই হয়, এত যদি আপনার ওই আন্ধাসা পিঠা হয়, তাহলে তো ওদের প্রস্তুতি আছে না, ওদের ব্যস্ততা আছে না, ওরা আসবে কি করে? এটাই ভুল হচ্ছে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইউসাল্লি ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াতআমা ওয়ালা ইসাল্লিল আজহা হাত্তা ওয়ালা ইয়াতআমুল আজহা হাত্তা ইসাল্লিয়া। আল্লাহর নবী ঈদুল ফিতরে না খেয়ে যেতেন না, খাদ্য খেয়ে যেতেন, আর ঈদুল আজহাতে এসে খেতেন। ঈদুল আজহার ওটার নাম কিন্তু রোজা নয়, ওটা সিয়াম নয়। ঈদুল আজহারটা ওটা ভুল হচ্ছে বলেনটা, ওটা হলো সুন্নাত। ঈদুল ফিতরে সুন্নাত হলো কি করতে হবে, খেয়ে যেতে হবে। আর ঈদুল আজহাতে কি করতে হবে, এসে খেতে হবে। গরুর গোস্ত খান, হাদিসে এসেছে, কিন্তু গরুর গোস্তই খেতে হবে এটা জরুরি নয়। সুন্নাত হলো ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে, আর ঈদুল আজহাতে এসে খেতে হবে। এই কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বর্ণনা করছেন যে কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবান কাবলাল কিরাতে ও খামসান কাবলাল কিরাতে। প্রথম রাকাতে আল্লাহর নবী 7 তাকবীর দিতেন কেরাতের পূর্বে, আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন কেরাতের পূর্বে। এটা হলো সুন্নাত, 7, 5, 12। তবে কিছু সহিহ হাদিসে এসেছে বা অতিরিক্ত তাকবীরে তাহারিমা ব্যতীত, যদি তাকবীরে তাহারিমা ব্যতীত 7 ধরি, তাহলে কয়টা হলো? 8। একটা হলো তাকবীরে তাহারিমার 7, 8 আর এখানে 5, তাহলে কত হলো? 13। 13 দিয়ে যদি কেউ সালাত আদায় করে তো ঠিক আছে, ভুল নেই। 7 দিয়েও করতে পারে, 13 দিয়েও করতে পারে।
আর প্রত্যেক তাকবীরে হাত উঠাতে হবে, এটাই সুন্নাত। আমার মাঝহাবি ভাইরা হাত উঠায় না, ওরা জানাজা তো হাত উঠায় না, ওরা এখানেও হাত উঠায় না, আর ওরা 6 তাকবীরে ঈদের সালাত আদায় করে। যাক, 7 তাকবীর আর 5 তাকবীর এটাই সুন্নাত, 12 হতে পারে, 13 হতে পারে। আর জরুরি হলো ঈদের দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতরে ঈদ মুবারক বলা বেদাত, ঈদ মুবারক বলা যাবে না। ঈদ মুবারক, ধন্য ঈদ, এটা কি? ধন্য ঈদ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, না মিনকা, আচ্ছা দুটাই আছে। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা, আমাদের পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আমাদের ঈদকে আল্লাহ কি করুক? কবুল করুক। সেই সুন্নাত ছেড়ে দিয়ে একজন আর আজকেন বলছে ঈদ মোবারক। তো আপনারা এখানে এসেছেন জামিয়া সালাফের মাঠে, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। এতগুলো মানুষ ঈদের মাঠে উপস্থিত হবেন এটা আমার ধারণা ছিল না। যেহেতু আপনারা এসেছেন, কাজে আপনাদের সাথে আপনার বোনেরা, স্ত্রী, খালা, ফুফু কেউ আছে, আমি অনুরোধ করছি যে জামিয়া সালাফিয়া হবে আপনাদের জীবনের জন্য, শরীয়ত মেনে চলার জন্য একটা ঐতিহ্য নমুনা। ইনশাআল্লাহ দূরে হোক, পরামর্শ করে 10 মিনিট আগে 10 মিনিট পরে আমরা করব, রাসূলের পদ্ধতি অনুযায়ী চেষ্টা চালাবো। শহর থেকে সারা ডাঙ্গিপাড়া, কেন ডাঙ্গিপাড়াকে আমি বুঝাতে অক্ষম হচ্ছি, বুঝতে চাই না। সারাদিন ঠিকই আছে, ঈদের সালাত আসলে কি যে ইগো বাঁধলো আল্লাহই ভালো জানে। আমাদের এখানে পৈতৃক সম্পত্তি ঈদের মাঠ আছে, তুমি কি পৈতৃক সম্পত্তি বুঝো? কি বুঝো তুমি ঈদের মাঠ? এটা বাইতুল হাম জামে মসজিদ, 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। কি ওখানে একটা ঘুপসির মধ্যে খুতবা হয়, দৌড়িয়ে এসে বলা দরকার, আব্দুর রাজ্জাক সাহেব আমরা মসজিদ ছেড়ে যদি জুমার দিন এখানে আসি তাহলে আমাদের কি গুনাহ হবে? এইটা জিজ্ঞাসা করা দরকার। তাহলে মুসলিম হিসাবে একটু ধর্ম মেনে চলার চেষ্টা করি। ইগো দিয়ে জান্নাত পাওয়া যাবে, কবরে ঠেকানো যাবে। বলছে যে উপরে ফুল চাপালো, দিয়ে বলছে যে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো। আচ্ছা বলেন তো এটা কি হলো? আপনি ফুল দিয়ে কবরকে সিক্ত করলেন, আপনি কি বুঝতে পারছেন ওখানে কি হচ্ছে? তখন আমি বলেছি চাপায় নামাজের ভাষা, ওকে মায়েরা লেথড়ি দিয়েছে মনে হয়, আর ওকেও দেখাচ্ছে যে ফুল দিয়ে সিক্র করলো। তুই বোকা মানুষ, আল্লাহ রহম করো। এই মানে একেবারেই উল্টা। শরীয়তকে ভালোবাসতে হবে রাসূলের পদ্ধতিতে। জামিয়া সালাফে এদেশ উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, এখানে প্রায় 2000 ছেলে পড়ে, প্রায় 800-900 মেয়ে পড়ে। এখানে দেশ বিদেশের বড় বড় আলেম আলম আছে, এখানে গবেষণাগার আছে, এখানে পেপার পত্রিকা বের হয়, এখানে মাসিক পত্রিকা আছে, এখানে দিন ধর্ম গবেষণা হয়, এখানে বড় বড় বিদ্বানেরা খুতবা দেয়, এখানে সঠিক ধর্ম পাওয়া যাবে। আল্লাহর ইচ্ছা এসে এখানে ডাঙ্গিপাড়ায় পড়েছে, তো ডাঙ্গিপাড়ার লোকজনকে তো সেভাবে মূল্যায়ন করতে হবে। ইগো দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না, ইগো দিয়ে তো আর কবরের শাস্তি মাফ হয়ে যাবে না। আমি যারা এসেছেন তাদেরকে অনুরোধ করি, আমি এ বলে আপনাকে খাটো করতে চাইনি, আমি এটা বলতে চাচ্ছি যে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান হবে যেমন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, তেমন প্রাণের বাইতুল হাম জামি মসজিদ হবে বাইতুল হাম জামি মসজিদ, তেমন প্রাণের ঈদগার মাঠ হবে জামিয়া সালাফের ঈদের মাঠ, ইনশাআল্লাহ। এটা আমি চাই। এটা প্রাণের হবে কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটুকুই। এটা প্রাণের হবে কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখানে কি হয়? ঠিক টাইমে সালাত হয়। এখানে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি হুবহু বাংলা করা হয়, সেটা আমরা বুঝতে পারি যে আজকে এই বিষয়ে খুতবা হলো, ঈদের সালাত হলো এই সময় শুরু হবে, এই দিয়ে শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত 2 রাকাত পড়তেন, 7, 5, 12 তাকবীরে। প্রথম রাকাতে থাকতো সূরা আলা, আর দ্বিতীয় রাকাতে থাকতো সূরা গাশিয়া। আমরা হাদিস অনুযায়ী হুবহু রাসূলের নিয়মের সাথে মেলানোর প্রাণপণে চেষ্টা করব। আমাদের পক্ষ থেকে কোনো স্বার্থ নাই মিলাতে গিয়ে, যে একটু আগে হলে টাকা পয়সার সুবিধা হবে মনে হয়, একটু পরে হলে মনে হয় টাকা পয়সা কম হবে, এরকম হিসাব নেই, ওটা মাথাতে নেই। আর ওই কোটাগুলো আগেই চলে আসলো, আমি তো এই কথা বলিনি। আগে আমি বলবো, তারপরে কোটাগুলো যাবে, তাহলে ঠিক হবে। আমি বলি, আমার দিনী বোনেরা যারা আছেন, পরের অংশটুকু বলি
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে এসে প্রথমে সালাত আদায় করলেন, তারপর মহিলাদের কাছে গেছেন। তার মানে এই রুম সাউন্ড বক্স ছিল না। পুরুষের কাছে বক্তব্য দেওয়ার পরে আবার মহিলাদের কাছে গিয়ে বক্তব্য শোনাতে যেতেন। গিয়েই বলছেন, ইয়া মাসার নিসায়ে তাসাদ্দাকনা ফাইন উরিতুকুম আকসার আহলিন নার, মহিলারা তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছি। তার মানে হলো এই, দামি একটা জিনিস যা দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় সরাসরি। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনা যায় টাকা দিয়ে। আল্লাহ বলছেন, মোমেনের কাছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি, মোমেন পুরুষ নারীর কাছে টাকার বিনিময়ে, মালের বিনিময়ে, আর ওদের জানের বিনিময়ে। ওরা আমার কাছে জান আর টাকা দিয়ে দিবে, আমি ওদেরকে বিনিময়ে কি দিয়ে দেবো? জান্নাত দিয়ে দেবো। আমি ওদের কাছে বিক্রি করে দিয়েছি। শুধু এটাই পথ। তো বললেন, মহিলারা তোমরা দান করো, তোমাদেরকে অধিকই আমি জাহান্নামে দেখছি। তো মদিনার মহিলারা তো মুখের উপরে কথা বলতে পারতেন, মুখের উপরে কথা বলতেন রাসূলের সামনে, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামে যাবো বেশি, কেন, এটার কি কারণ? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। এক নম্বরে বললেন, তুকসিরনা লানা, অপ্রয়োজনীয় কথা বলো। বাড়িতে বোনের সামনে, খালার সামনে, ফুফুর সামনে, স্বামীর সামনে এর ওর কথা বলো। এই মহিলাদের অপ্রয়োজনীয় কথা, অভিশাপমূলক কথা, ও খারাপ, ওই এই সেই, মানে বদনাম জাতীয় অভিশপ্তমূলক কথা তাদের মুখে বেশি, এই জন্য তোমরা জাহান্নামে যাবে। এক। দুই, তাকফুরুনা সিরা, স্বামীকে মেনে চলো না। এখন মহিলাদের জন্য যতই কষ্ট হোক, স্বামীকে মেনে চলাই জান্নাত, কিছু করার নেই। কোনো দিনই বোন যদি মনে করে যে এটা মনে হয় আমাদের জন্য একটা ভারী বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, ছেলে মানুষ আমরা রান্না বান্না করবো, আমরা সব কিছু রেডি করবো, আমরা কাপড় চোপড় ঠিক করবো, আমরা বাড়ি গুটাবো, আমরা, আর একটু মানতে 19-20 হলে আবার ফলাফল জাহান্নাম হবে। জি, মানতে 19-20 হলে সব কাজে এলোমেলো হয়ে যাবে। এই জন্য আপনাকে মেনেই চলতে হবে। এটাই হলো জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ হলো তোমরা পুরুষ মানুষকে যত ক্ষতিগ্রস্ত করতে পারো, আমি অন্য কোনো মাধ্যমে পুরুষ মানুষ তত ক্ষতিগ্রস্ত হয় এটা আমি দেখিনি। তোমরা এমন জাতি যে তোমাদের কারণে পুরুষ মানুষ কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। তোমার গোটা শরীরটাই ঢেকে রাখা অঙ্গ, তোমার পা দেখলেও পাপ হয়, তোমার হাত দেখলেও পাপ হয়, তোমার চুল দেখলেও পাপ হয়, তোমার শরীরের যে কোনো অঙ্গ দেখলেই তোমার পাপ হয়। তাহলে তুমি তো গোটাটা ঢেকে রাখা বস্তু। তোমার কারণে একজন পুরুষ পাপ করে চলে গেল, তুমি নিজেও বুঝলে না, নিজেও পাপ করলে, আর একজন পুরুষকে পাপী করলে, তো তোমার দ্বারা সমাজ ক্ষতি হলো, পুরুষ মানুষ ক্ষতি হলো, ক্ষতিগ্রস্ত হলো। এই তিনটা কারণ উল্লেখ করেছেন আল্লাহর নবী মহিলাদের জাহান্নামে যাওয়ার কারণে। তা আমি কথা শেষে চলে আসলাম। আজকে তেমন আর ওইভাবে কোনো গুরুত্বপূর্ণ জরুরি কথা বলতে চাইনি। এক নম্বরে বলতে চেয়েছি বিদাত, ঈদের সালাত রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে। আপনারা আমার দিনী ভাই বোন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আমি খুব খুশি হয়েছি এতগুলো মানুষ আপনারা জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া মাঠে, ঈদের মাঠে আসবেন, এটা আমার ধারণা ছিল না। আমি আশা করছি ঈদুল আজহাতে কাজ থাকলেও আরও নিজ ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে আসবেন। এটাই হলো আপনাদের সঠিক আকীদার কেন্দ্রীয় ঈদের মাঠ। ইনশাআল্লাহ যত মানুষ বেশি হবে তত ব্যবস্থাপনা করা হবে। 26 বিঘা জমির উপরে এই জামিয়া সালাফে, এখন প্রয়োজনে আরো বাড়া হবে ইনশাআল্লাহ। কাজে জি যাবে, এখানে তো সঠিক দিন ধর্ম জানা বোঝা হয়, সেই জন্য এটার কারণ হলে যে এখানে কি হয়, সালাতটা রাসূলের পদ্ধতিতে হয়, আর যা আলোচনা হয় সেটা কোরআন হাদিস অনুযায়ী হয়। এই দুইটা উদ্দেশ্যে, একটা হলো ঠিক টাইমে, আর আরেকটা হলো রাসূলের পদ্ধতিতে। এরপরে যেটা আমি শেষের দিকে বলছি সেটা হলো এই, যখনই জামিয়া সালাফে আসবেন, মসজিদে সালাত আদায় করতে আসেন আর ঈদের মাঠে আসেন, আমি আপনাকে অনুরোধ করব জামিয়া সালাফের উপকারের জন্য এটা 2 নম্বরে। 1 নম্বরে হলো যে জামিয়া সালাফি হলো শিরক মুক্ত প্রতিষ্ঠান,
এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষার মাধ্যম জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি এই জামিয়া সালাফিয়ার মাধ্যমে এদেশের ছেলেমেয়ের উন্নত মানের শিক্ষা দিয়ে, বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো ইনশাল্লাহ। মুখে কলমে মিডিয়াই লড়ে যাচ্ছি, লড়বো ইনশাল্লাহ। জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছি, লড়বো ইনশাল্লাহ। জীবন বাজি রেখে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনকে সঁপে দিয়ে দিন রাত এ মাঠে আছি এবং আল্লাহকে বলছি, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য। আর যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এটা সংশোধন করো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ধর্ম প্রচার করতে এসে, জাতিকে দিন ধর্ম শিখাতে এসে নিজের স্বার্থকে বাস্তবায়ন করতে চাইনি। এতে যদি আমার কোনো ভুল থাকে তাহলে তুমি সংশোধন করে দাও, এটা আমি চাইনি। আমি জনগণের পয়সার ক্ষতি করি না, আমি জনগণের পয়সাকে নিজে ভোগ করি না, জনগণের পয়সার সরিষা সমপরিমাণে 19-20 করি না। যেখানে আমি বসবাস করি প্রতিষ্ঠানের টাকা দিয়ে একটা বাঁশ কিনা হয়েছে, মিস্ত্রি কাজ করেছে, কাজের শেষে একটা এত বড় টুকরা বাঁশের কাঠ পড়ে আছে, ওটু সহজে জ্বালিয়ে দেওয়া যায়। আমি বলছি, রুবেল এটুকু জামিয়া সালাফের, এটুকু তো আমার পিছনে টাকা দেওয়া নাই, তুমি এই কাঠটুকু নিয়ে যাও, তোমরা পোড়াও, ও রান্নাঘরে নিয়ে যাও, এটা আমাকে পোড়াতে হবে না। আমি জেনে শুনে সজ্ঞানে 10 পয়সার ক্ষতি করে পরকাল হারাতে রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি জাতির সাথে ওয়াদাবদ্ধ। আমি দিন রাত বলছি আল্লাহকে, আমি 10 পয়সার ক্ষতি করি না, যেটা তুমি জানো। আমি জাতির সাথে ওয়াদাবদ্ধ, জামিয়া সালাফে একসঙ্গে খেলে আমি খাওয়া খরচ দিয়ে দেবো। আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করতে চাই না। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফিকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আসার সময়তে 50 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, সাথে নিয়ে আসবেন। এই জন্য যে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এখানে 10 টাকা দান করার হিসাবে থাকবেন, আল্লাহকে সন্তুষ্ট করা যাবে সহজে। অন্য জায়গা থেকে দিলেন, হয়তো সেটা বেদাতি প্রতিষ্ঠান, তাহলে পাপের সহযোগিতা করলেন। মর্মে কি করেছেন সেটা আমি জানি না। আমি সবাইকেই বলছি, পুরুষ নারী, আপনারা আবারও ওই 10 টাকা হলেও, 500 টাকা হলেও, 200 টাকা হলেও দান করেন বৈঠকি দানে। আমি আপনাদের সাথে দানে অংশগ্রহণ করছি। আর তোমরা ছেলেরা যারা, মেয়েরা উঠে গেছে নাকি? উঠে গেলেন কেন? বাড়িতে কি কাজ দেখাতে চাচ্ছেন? ছেলেরা আমাদের ওরকম নাই। আপনারা নিজেরা যাওয়ার সময়তে সম্ভবপর 200 টাকা হোক, 500 টাকা হোক, সবাই মিলে 200 টাকা করলে অনেক কাজ হবে। সবাই মিলে 500 টাকা করলে, 200 টাকা করলে, 50 টাকা করলে অনেক কাজ হবে। এই কথাটুকু আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে। ঈদের মাঠে আসেন, জুমা মসজিদে আসেন, যে কোনো সময় আসবেন, 10 টাকা, 50 টাকা, 500 টাকা সাথে নিয়ে আসবেন। এটা শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদআত মুক্ত প্রতিষ্ঠান। সম্মানিত দিনী ভাই বোন, এই পর্যন্ত বলেই আজকের আমি ঈদুল ফিতরের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতে যাচ্ছি।